ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করছিলাম জিকে প্র্যাকটিসের 60। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 61। তো এই যে প্র্যাকটিসটা আমি আলোচনা করব, এটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন জেপিইজি একটি ছবির ফরম্যাট। তো জেপিইজি এর পুরো কথাটি কি বা এর পুরো নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি দিয়েছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, রবি দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, কুস্তি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি বলছে অলমরাজ হলো একটি মিশ্রণ যাতে কি রয়েছে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে হচ্ছে 1 ভাগ HNO3 ও 3 ভাগ HCl। তো যাই হোক, প্রত্যেকটি সংকেতের পাশে কিন্তু আমি তোমাদের এখানে কেমিক্যাল নেমটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো HNO3 এর কেমিক্যাল নেমটা কি? নাইট্রিক অ্যাসিড। HCl এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HNO3 তো প্রত্যেকটা যাই হোক এখানে কিন্তু লিখে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন। কোশ্চেন ফোর, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে কবে ভারতে প্রবেশ করে? থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে গ্রেট আলেকজান্ডার কী করে এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করে। কোশ্চেন ফাইভ বলছে কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? তো এখানে কারেক্ট আনসার অপশন এ, মণিপুর। তাহলে কাংলা ফোর্ট কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। কোশ্চেন সিক্স, সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং অনধিক ড্যাশ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 33 জন বিচারপতি নিয়ে। বলছি একজন প্রধান বিচারপতি এবং 33 জন বিচারপতি নিয়ে কী হয়? সুপ্রিম কোর্ট গঠিত হয়। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সেভেন বলছে কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন বি, ছত্তিশগড়ে। তাহলে উদন্তি অভয়ারণ্য কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। কোশ্চেন এইট, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলে বর্ণিত রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে দশম তপশিলে। তো অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাইন, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশনে জম্মু ও কাশ্মীর। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টেন বলছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, 573। কোশ্চেন ইলেভেন, নিচের কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, এইডস। তাহলে এইডস রোগটি কেউ রক্ত দ্বারা সংক্রমিত হয়। কোশ্চেন 12, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডরমল নাম যুক্ত রয়েছে? তো যাই হোক, এখান থেকে এই কোশ্চেনটা এভাবে আসে যে জাপ্তি প্রথার সঙ্গে কে যুক্ত রয়েছে। আবার এখানে কোশ্চেনটা কী করেছে বলছে নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সঙ্গে টোডরমলের নাম যুক্ত? তো এখানে সঠিক উত্তর অপশনে জাপ্তি। তো কোশ্চেনটা দুইভাবে তোমাদের আসতে পারে। কোশ্চেন 13, পুরনো পল্লীর আরেক নাম কি বা পুরনো পল্লীর অপর নাম কি? তো এখানে সঠিক উত্তর অপশনে ভাঙর। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14 বলছে এন্নোর বন্দরের অপর নাম কি? তো এখানে সঠিক উত্তর অপশনে কামরাজ বন্দর। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, ফিফার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? তখন সঠিক উত্তর অপশন সি, জুরিক, সুইজারল্যান্ড। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, মিনা উপজাতির সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্য নিম্নলিখিত কোনটি? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন মিনা উপজাতি। তো এখানে কোশ্চেনটি ছিল মিনা উপজাতির সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্য কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, রাজস্থান। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, কোনটি মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতিকারক? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে কি? গামা রশ্মি। তাহলে মানুষের জন্য সবথেকে ক্ষতিকর গামা রশ্মি। কোশ্চেন 18, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। পদাতিকের লেখককে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, সুভাষ মুখোপাধ্যায়। তাহলে পদাতিকের লেখককে সুভাষ মুখোপাধ্যায়। কোশ্চেন 20 বলছি চোখা উপত্যকা প্রকল্প কোন দেশে করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, ভুটান। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কী বলা হয়? তো এখান থেকে অপশনগুলো দেখে নেব। তো যাই হোক, কোশ্চেন 21-এর কোশ্চেনটি ছিল রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলটাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এখান থেকে সঠিক উত্তর অপশন সি, মরুস্থলী। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জন মাথাই। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? বলছে 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? তো এখান থেকে আমরা
কোশ্চেন 25, ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ভারত ও চীন। তাহলে ম্যাকমোহন সীমান্ত রেখা ভারত ও চীনের মধ্যে। কোশ্চেন 25 বলছে কাবুলিওয়ালা ছবির পরিচালককে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, তপন সিনহা। অপশন বি কারেক্ট অ্যান্সার। 26, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে আছে রাজেন্দ্র প্রসাদ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, ভারতের সবুজ বিপ্লব প্রথমে শুরু করা হয় কোন অঞ্চলগুলিতে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে কী হয়, ভারতের সবুজ বিপ্লব প্রথম শুরু হয়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28 বলছে পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে 26শে জানুয়ারি 1930। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, ভারতের মধ্যে জনঘনত্ব বেশি কোন রাজ্যে? এটা 2011 সালে জনগণনা অনুযায়ী। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, বিহার। তাই বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। কোশ্চেন 30 বলছে জলের অস্থায়ী ক্ষরতার কারণ হচ্ছে ড্যাশ এর উপস্থিতি। কিসের কারণে জলের অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়? তখন সঠিক উত্তর অপশন বি, ক্যালসিয়াম বাইকার্বনেট। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31, মিওসিস বিভাজন ঘটে বলছে মিওসিস বিভাজন কোন কোষে ঘটে? তখন সঠিক উত্তর করবো অপশন ডি, জনন কোষে ঘটে মিওসিস কোষ বিভাজন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? তো এখান থেকে অপশনগুলো দেখে নেব। কোশ্চেনটা আবারও বলছে যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, হাইড্রোজিনেশন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33 তো রয়েছে কেন্দ্রীয় পার্লামেন্টের 2 কক্ষের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, আগা খান কাপ কোন খেলায় দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, হকি। তাহলে আগা খান কাপ দেওয়া হয় হকি খেলায়। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35, এগমার্ক নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? তখন সঠিক উত্তর করবো অপশন সি, কৃষি দ্রব্যের সঙ্গে যুক্ত এগমার্ক। কোশ্চেন 36 বলছে কোন প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? বলছে সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ, 335 নং ধারায়। সংবিধানের 335 নং ধারায় কী করতে পারে? বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে। কোশ্চেন 38, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারককে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডিতে রোনাল্ড রস। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39 বলছে স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষে সর্বদা যে দশা থাকে সেটি কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে জি ও দশা। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর করব অপশন বি। অপশন বিতে রয়েছে লর্ড ক্লাইভ ও সিরাজের মধ্যে হয়েছিল। অপশন বি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 61। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করতে ভুলবে না। এবং তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা আগামীতে কেমন ধরনের ভিডিও চাইছো সেটাও তোমরা আমাকে জানাতে পারো। তাহলে আমি কী করবো, সেই ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় জিকে প্র্যাকটিসের 62 নিয়ে।